রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের উপস্থিতিতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। 14 আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় 12তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন 6 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছিল বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছিল। একই দিন তানভীর হাসান সৈকতকেও বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল বলে জানা যায়। এদিকে গত 13 আগস্ট নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। 14 আগস্ট তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।